রাজনীতি মানুষের কল্যাণে, ওদের রাজনীতি মানুষ পড়ানোতে, তাদের কি মানুষ চায় বলেন? আর আওয়ামী লীগ আসলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায়। কাজে এই অগ্রযাত্রা, অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। আর আমাদের তরুণ সমাজ, আমরা বিশ্বাস করি তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি, সেটাই আমরা বিশ্বাস করি। নতুন ভোটার যারা, নতুন ভোটারের কাছে আমার আহ্বান, যারা প্রথমবার ভোট দিতে আসবেন নিশ্চয়ই চাইবেন না যে আপনার ভোট ব্যর্থ হোক। কাজে আপনার নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন। তাই সোনার বাংলা আমি করতে চাই, এবং তার জন্য আমার জীবনে যত বাধাই আসুক একে একে সব অতিক্রম করে আজকে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ এগিয়ে যাব। আপনাদের দোয়া আশীর্বাদ চাই, আপনাদের কাছে নৌকায় ভোট চাই। নৌকায় ভোট দেবেন কিনা আপনার হাত তুলে দেখান, হাত তুলে ওয়াদা করেন নৌকায় ভোট দেবেন। আপনাদেরকে বাংলাদেশ গড়ে তুলেছি, এখন আমাদের লক্ষ্যটা কি? 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমাদের ছেলে মেয়ে সুশিক্ষায় সুশিক্ষিত হবে, আধুনিক বিজ্ঞান প্রযুক্তি শিখবে, দক্ষ জনশক্তি হবে এবং স্মার্ট দক্ষ জনশক্তি হিসেবে তাদের গড়ে তুলব। আমাদের সরকার ডিজিটাল পদ্ধতিতে স্মার্ট সরকার হবে। আমাদের অর্থনীতি, আমাদের কৃষি যান্ত্রিকীকরণ হবে, অর্থনীতি সেটাও স্মার্ট অর্থনীতি হবে। আমাদের সমাজ ব্যবস্থা স্মার্ট সমাজ ব্যবস্থা করে বাংলাদেশকে আমরা এখন লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। তার জন্য আমাদের ছাত্রছাত্রীদের বলবো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, পড়াশোনার দিকে মনোযোগ দিতে হবে। শিক্ষিত জাতি ছাড়া কোনোদিন কোনো দেশ উন্নতি করতে পারে না, এ কথাটা মাথায় রাখতে হবে। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, ওদের রাজনীতি মানুষের কল্যাণে, ওদের রাজনীতি মানুষ পড়ানোতে, তাদের কি মানুষ চায় বলেন? তাদের আর চায় না। আর তাদের দোসরকে 71 সালে যারা গণহত্যা করেছে, লুটপাট করেছে, নারী ধর্ষণ করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে গ্রামে গ্রামে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করেছে, যুদ্ধাপরাধে যাদের বিচার করেছি, সাজা দিয়েছি, সেই যুদ্ধাপরাধীরা হচ্ছে তাদের দোসর। একটা হচ্ছে সন্ত্রাসী, খুনি, 10 লাখ অস্ত্র চোরা কারবারি, মানি লন্ডারিং এবং যত রকমের অপকর্ম, এতিমের অর্থ আত্মসাৎকারী সেই দল। আর তার সাথে জুড়ছে সে হচ্ছে যুদ্ধাপরাধীর দল। এরা নির্বাচন চায় না, বানচাল করতে চায়। আপনাদের কাছে আহ্বান, আপনারা 7 তারিখে এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দিয়ে আমরা সহযোগিতা করে যাচ্ছি। একটা মানুষও পিছিয়ে থাকবে না, একটা মানুষও দরিদ্র থাকবে না, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।